আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমি একটা এসিম বলবো। সেই এসিমের আমলের উসুলেই অনেক মানুষের জিন্দিগির গুনাহ মাফ হয়ে যাবে। আমরা জানা অজানা, শোনা অশোনা, দেখা অদেখা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত আমাদের জীবনে আমরা অনেক গুনাহ করে ফেলছি, অনেক গুনাহ করছি। ঠিক আছে, আমাদের গুনাহ হইতে হইতে পাহাড়ের সমান হয়ে গেছে, আকাশ ছোঁয়া হয়ে গেছে। গুনার কোনো শুরু আছে, কোনো শেষ নাই। যে গুনার কোনো শুরু আছে, শেষ নাই। আমরা দুনিয়ার মায়ার মাধ্যমে পড়ে জুলুম, অত্যাচার, ব্যভিচার জানিয়ে করছি, না জানিয়ে করছি, শুনিয়ে করছি, না শুনিয়ে করছি। ঠিক আছে, অনেক গুনাহ করে ফেলছি, অনেকজনের উপর জুলুম করছি, অনেকজনের উপর অত্যাচার করছি। জুলুম, অত্যাচার, ব্যভিচার করতে 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 গুনাহ পাহাড়ের সমান হয়ে গেছে, আকাশ ছোঁয়া হয়ে গেছে। ঠিক আছে, আমরা পরকালের কথা কখনো ভাবি নেই, পরকালের কথা কখনো আমাদের মনে পড়ে নেই। ঠিক আছে, আমরা মনে করতেছি যে আমরা চিরস্থায়ীভাবে এই দুনিয়ার মাধ্যমে কি আসছি এবং চিরস্থায়ীভাবে থাকবো। আমরা মৃত্যু যে আমাদের হবে হবে আমরা যে মৃত্যুর স্বাদ গ্রহণ করব, সেটা আমাদের কখনো কল্পনাও আসে না। আমরা শুধু জুলুম করতে আসি, জায়গা জমিন অর্থ সম্পদ ধন দৌলত সারাক্ষণ এটা নিয়ে কি ব্যস্তর মাধ্যমে আছে। ঠিক আছে, আমরা দুনিয়ার মায়ার মাধ্যমে পড়ে কি অর্থ সম্পদ উপার্জন করতে আসি, কেউ টাকা পয়সা উপার্জন করতে আসে, জায়গা জমিন যাতে জায়গা 20 নিয়ে যাচ্ছে, আরও 100 খানে কীভাবে কিনবে সে চিন্তা করতে আছে। বিল্ডিং 20টা আছে, আর 30টা কীভাবে কিনবে, সেটা চিন্তা করতে আছে। একজন এক একটা কি সারাক্ষণ এটা নিয়ে ব্যস্ত আছে। দুনিয়ার মায়ার মাধ্যমে পড়ে কি আমরা পরকালের কথা কখনো ভাবি নেই, পরকালের কথা কখনো চিন্তায় আমাদের মাথার মাধ্যমে আনি নেই। আমরা মনে করছি যে কি আমরা চিরস্থায়ীভাবে দুনিয়াতে আসছি এবং চিরস্থায়ীভাবে থাকবো, আমাদের কখনো মৃত্যু হবে না, আমরা মৃত্যুর স্বাদ কখনো গ্রহণ করব না। ঠিক আছে, আমরা স্থায়ীভাবে এই দুনিয়ায় থাকবো। সেই জন্য আমরা কি শুধু বাড়ি গাড়ি সব নিয়ে এটা ব্যস্তর মাধ্যমে আছে। ঠিক আছে, তা আমাদের গুনাহ এই সিস্টেম হইতে 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 কি পাহাড়ের সমান হয়ে গেছে, আকাশ ছোঁয়া হয়ে গেছে, অথচ কি আমরা নিজেরাও কখনো কল্পনা করতে পারিনি। ঠিক আছে, সে গুনার জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু কিছু এসিম আসে, সেই এসিমগুলো যদি আমরা মাঝে মধ্যে পড়ি, তাহলে আমাদের গুনাহ ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করতে